আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রেজাল্ট যার যেমন হয়েছে এইটা নিয়ে মন খারাপ করো না। অনেকেই ফেল করছে। এটা দেখা গেছে আগের বার থেকে এবার পাশের হার অনেকটাই কমে আসছে। এসএসসিতে যেমন হয়েছে এইচএসসিটাও কিন্তু তেমনই হয়েছে। তো সবাই মনে কষ্ট না নিয়ে হুটহাট কোনো কিছু না করে সবাই ওয়েট করো। কাল থেকে শুরু হবে তোমাদের বুট চ্যালেঞ্জ করলে তোমাদের অনেকের ভাগ্য খুলে যেতে পারে। অনেকেই যারা নাম্বার কম পেয়েছো, মার্ক কম পেয়েছো, তারাও ভালো রেজাল্ট পেতে পারো, কিছু পয়েন্ট এগোতে পারে। তো যারা ফেল করছো তারাও কিন্তু অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই না করে করবা না। অ্যাপ্লাই না করলে দেখো, যদি মনে করো যে তুমি অ্যাপ্লাই করো নাই, আরেকজন করছে, এখন দেখবা যে অ্যাপ্লাইয়ের পর তোমাদের পাশ আসছে তাদের। এখন তোমার যদি অ্যাপ্লাই না করে তাহলে তোমার কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি সবাই বুট চ্যালেঞ্জ করবা। তোমাদের যার যে অবস্থায় হোক না কেন, মনের অবস্থা আসলেও খারাপ, অনেকেরই খারাপ। এই জন্য শিক্ষা বোর্ডটা এবার অনেক খারাপ একটি ডিসিশন নিয়েছে। তো আমরা চাই বুট চ্যালেঞ্জে যেন অধিকাংশ শিক্ষার্থী যাতে পাশ করে। যারা ফেল করেছে অধিকাংশ শিক্ষার্থী যাতে পাশ করে, তাহলে সবার ভালো হবে, সবার জন্য। হুট করে এরকম শিক্ষা বোর্ড এরকম পরিস্থিতি করবে, এটাকে জানে। আমরা তাই সবাই তোমরা চেষ্টা করবে, আমরা তোমাদের জন্য দোয়া করি যে তোমরা ভালো কিছু করো। যারা ফেল করছো তারা যেন ভালো রেজাল্ট করতে পারো, তারা যেন পাসটা পাও। একটা দুইটা তিনটা যাদের সাবজেক্ট গেছে তারা সবাই তোমরা বুট চ্যালেঞ্জ করো। বুট চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট ভালো আসতে পারে। কারণ এখানে হইতেছে কি, তোমাদের যদি শিক্ষকরা যারা খাতা দেখছে তারা যদি ভুল করে যদি নাম্বার যদি তোমাদের না বসিয়ে দেয়, একটা পেজ বা তোমার একটা ভুল হয়ে তোমার নাম্বারটা নাও দিতে পারে। এখন তুমি যদি বুট চ্যালেঞ্জ করো, তোমার খাতাটা বুট চ্যালেঞ্জ হচ্ছে, তোমার খাতাটা আবার তারা দেখবে। তোমার খাতাটা দেখে তারা ডিসিশন নিবে যে যদি 2-1 নাম্বারের জন্য যদি তোমরা ফেল করে থাকো, তাহলে তোমরা পাস করে যেতে পারবা, পাস করতে পারো। অনেকেই বুট চ্যালেঞ্জ করে, অনেক সময় এসএসসিতেও হয়, এইচএসসিতেও হয়, অনেকেই পাস আসে। তো তোমরা চেষ্টা করবে বুট চ্যালেঞ্জটা করার জন্য। বুট চ্যালেঞ্জ করতে তোমাদের যাদের আইসিডি গেছে তাদের 150 টাকা দিয়ে করতে হবে। আর যারা ইংরেজি আর এবং অন্যান্য সাবজেক্ট যেইগুলো আছে, এইগুলা কিন্তু দ্বিতীয় পত্র করে, প্রথম পত্র দ্বিতীয় পত্র এরকম আছে। তো তোমাদের একটা পত্রের জন্যই কিন্তু 150 টাকা করে ফি দিতে হবে। যেমন বাংলা যদি যাই, তোমার বাংলাতে যদি ফেল করো, তাহলে তোমার বাংলা প্রথম পত্রের জন্য 150 টাকা দিয়ে বুট চ্যালেঞ্জ করতে হবে। এবং যদি তোমার দ্বিতীয় পত্র যায়, দ্বিতীয় পত্র থাকবেই, দ্বিতীয় পত্রটাও মনে করো যে 150 টাকা দিয়ে বুট চ্যালেঞ্জ করতে হবে। এখন দেখো, যদি তোমার যেমন বাংলা চলে গেছে, তাহলে তো তোমার দুইটাই করতে হবে, কারণ দুইটা মিলিয়ে এখানে নাম্বার দেয়। এখন দেখো, অনেকেই ফেল করছে। যদি এই একটা সুযোগ, এই হলো শেষ সুযোগ, এইটাতে যদি তোমাদের পাস আসে তাহলে ইনশাল্লাহ ভালো, তোমাদের জন্যও ভালো, আমরাও খুশি হব, তোমরা সবাই খুশি হবা, তোমাদের ফ্যামিলিগুলোও খুশি হবে, ফ্যামিলির লোকজন। না হলে দেখো, তোমরা যদি এখন ফেল হয়ে আসো, যদি তোমরা বুট চ্যালেঞ্জ না করো, যদি পাস অন্য কেউ পেয়ে যায়, যেমন বুট চ্যালেঞ্জ করছে কেউ, সে পাস করে গেছে, এখন তুমি পাস করো নাই, তখন তোমার খুব খারাপ লাগবে। এই 150-300 টাকার জন্য তোমরা কেউ বুট চ্যালেঞ্জ বাদ দিও না, বুট চ্যালেঞ্জ করে যাও। বুট চ্যালেঞ্জ করে গেলে তোমাদের পাসটা আসতে পারে। এখন তোমরা ভেবে দেখো, কাল থেকে শুরু হচ্ছে, 17 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমার শেষ হচ্ছে 21 তারিখে শেষ হচ্ছে। এই তোমাদের কাছে এই সময়গুলো থাকবে, তোমরা এর ভিতরে বুট চ্যালেঞ্জ করে দাও। আমি ভিডিও দেবো তোমাদের জন্য, বুট চ্যালেঞ্জ কিভাবে করবা, বুট চ্যালেঞ্জ কত ফি লাগে, কিভাবে করবা, এই সম্পর্কে ভিডিও আমরা দেব। তো দেখো, যারা রেজাল্ট খারাপ করেছো, যারা ফেল করছো, একটা সাবজেক্টে 2টা সাবজেক্টে ফেল যারা করছো, তারা সকল বিষয়গুলা, যে কয়েকটা ফেল করছো সবগুলোই তোমরা কি করবা, বুট চ্যালেঞ্জ করবা। বুট চ্যালেঞ্জ করলে হবে কি, তোমার যদি তুমি 2-1 নাম্বারের জন্য যদি ফেল করে যাও, বা তোমার যদি রেজিস্ট্রেশন যদি ফুল হয়ে থাকে, তখন ওইভাবে দেখা হয় নাই, এখন একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখতে পারে। যদি তোমাদের রেজিস্ট্রেশন ভুলের কারণেও যদি তোমরা সেই সাবজেক্টটিতে ফেল করে যাও, তাহলে তোমাদের ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, তোমরা পাস করতে পারবা। আমরা দোয়া করি, তোমরাও দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে পাস করিয়ে দেয়।
এই জন্য আমি বলতেছি, বারবার বলতেছি, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের জন্য ভালো হবে। যদি একটা বছর দেখো, যদি বোর্ড চ্যালেঞ্জ না করো, তোমরা যদি ফেইলি থেকে যাও, যদি পাশ করো বোর্ড চ্যালেঞ্জ করার পর, তোমাদের একটা বছর কিন্তু এগিয়ে যাচ্ছ, তোমরা অলরেডি একটা বছর এগিয়ে যাচ্ছ। আর যদি বোর্ড চ্যালেঞ্জ না করে ফেইলি থেকে যাও, তাহলে মনে করো যে একটা বছর পিছিয়ে যাচ্ছ। তাই আমি বারবার বলছি যে এই টাকাটাকে প্রাধান্য না দিয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমরা পাশ করতে পারবা, আমার যতটুকু মনে হয়। এমন কি হতে পারে, তোমার খাতাটা দেখছে যে স্যার দেখছে, বা অনেক স্যার আছে, ছাত্র ছাত্রী দিয়ে তোমাদের খাতাগুলো দেখায়। এখন এই হয় কি, অনেক সময় তারা খাতা হলো তোমার দেখে, ওইভাবে দেখে তোমার খাতাটা ওইভাবে কি করে দেখে না। এই জন্য মনে করো যে খাতাটা নাম্বার যদি দু একটা কেটেও যায়, বা তোমাদের যদি ভালো স্যার যদি খাতা দেখে, তাহলে মনে করো যে তোমার কিছু অ্যান্সার হয়েছে, কিছু হয় নাই, সেইটাতেও মনে করো ফুল মার্ক দিয়ে তোমাদের পাস করে দিতে পারে। একটা কথা, এখন অনেকেই বলতে পারবা যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে কি আমাদের নাম্বার কমবে? না, বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না। বোর্ড চ্যালেঞ্জে হচ্ছে তোমাদের নাম্বার বাড়বে, হয়তোবা ওরকমই থাকবে, না হলে বাড়বে। এই বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না। তাই তোমরা চেষ্টা করবা বোর্ড চ্যালেঞ্জটা করার জন্য। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের জন্য ভালো হবে। একটা বছর যদি পিছিয়ে যাও খামোখা, তাহলে কেমন না? এমনিতেই তুমি মনে করো যে যদি এমনিতে তুমি ফেল করছো, যদি একটা সুযোগ তো তোমার হাতে আছেই, এই সুযোগটা কাজে লাগাও। এই সুযোগটা কাজে লাগিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে তোমরা এগিয়ে যাও। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।